সোমবার সন্ধ্যার পর হঠাৎই আগুনের লেলিহান শিখা গ্রাস করে রাজধানীর মিরপুরের কালশী বস্তি। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ফায়ার সার্ভিসের দীর্ঘ 2 ঘন্টার শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মাঝেই চোখের পলকে ধ্বংসস্তূপের রূপ নেয় প্রায় 100 মানুষের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটি। সন্ধ্যা 7:23 কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ করা হয়। শেষ পর্যন্ত 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বস্তির অধিকাংশ ঘর টিন শেড ও বাঁশের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া সরু রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এটা স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো। ভিতরের দিকে যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কেউ শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন, আবার কেউ শেষ চেষ্টা করেছেন ঘরের জিনিসপত্র বাঁচানোর। বাট্টা হবাই খাইতে বইছি, বারেকটা ছাড়া যায় কয় লাগো আগুন আগুন কইতে কইতে বাবা আমি আমার ঘরে আগুন আয়া পড়ছি। আগুনটা বড় হয়েছে, মানে ঘরেতে কোনো কিছু বাইর করার মতো কোনো ইয়েই ছিল না। আমার 50 থেকে 60 লক্ষ টাকার মালে 2 দোকানে ছিল। আমার এই দোকানে এখানে ওই মাথা বন্ধ দেখেন সব মাল ওখানে পড়তেছে, আগুন ধরতেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর রাত 9:35 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য না পাওয়া গেলেও শতাধিক ঘর ও দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।